শাহজালাল ও শাহপরাণের সিলেট মানে শুধু মাজার আর চা বাগান নয়, প্রকৃতির অপরূপ লীলাভূমি। সিলেটে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যার মধ্যে ভোলাগঞ্জ সাদা পাথর অন্যতম। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের বিখ্যাত দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। ভ্রমণ পিপাসু মানুষের জন্য ভোলাগঞ্জ সাদা পাথর একটি আকর্ষণীয় স্থান। এই দর্শনীয় স্থানের বিশেষত্ব হলো সাদা পাথর, স্বচ্ছ পানি ও ভারতের উঁচু উঁচু পাহাড়। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি সাদা পাথর ভোলাগঞ্জ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়টা, এটা সম্পূর্ণ ইন্ডিয়ায়। এখানে আসার পর এত কষ্ট অনুভূতিগুলো আর নাই, অনুভূত হয়ে গেছে। আর সবচেয়ে খারাপ লাগে হচ্ছে এই পাহাড় পর্বত যেগুলো আছে, ভালো ভালো টুরিস্ট প্লেসের যে আশেপাশের যে ভালো স্পটগুলো, এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ার দখলে। এটা সবচেয়ে খারাপ লাগে, কারণ এখানে আসলে আমরা ওইদিকে ঢুকতে পারবো না। এই যে লাউ ভাইয়া, রিয়াজ ভাইয়া, উনি অনেক পরিশ্রম করতেছে, সবকিছু ওনার হাতে দিচ্ছি। তারপর হচ্ছে তাওসিন ভাইয়া, এই যে সবাই কিভাবে গোসল করতেছে, দাঁড়িয়ে আছে। প্রচন্ড রোদ, যার ফলে ওই রকম মানুষ পাওয়া যাবে না এখানে। প্রচন্ড গরম, তারপরেও একটু স্বস্তি যে আমরা আমাদের গন্তব্যে এসে গেছি। যদিও বা অনেকবার এসেছি আগে, আর এবারের মধ্যে অনেক পার্থক্য। কারণ এবারের সাথে যে মানুষগুলো আছে, এরা হচ্ছে শৌখিন মানুষ, তাদের শখের কাছে সবকিছু হার মানায়। ভোলাগঞ্জ সাদা পাথরের পাশেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্য, যেখানে রয়েছে সুবিশাল উঁচু উঁচু পাহাড় পর্বত, যেখান থেকে নেমে আসা ঝর্ণার ধারা ধলাই নদীর পানির প্রধান উৎস। তেমনি এই ধলাই নদীর পানির স্রোত ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্যর মূল উৎস। সাদা পাথরের আশেপাশে সবুজ পাহাড়, দূরের ঘন কালো সাদা মেঘ আর পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর সাথে মিশে প্রকৃতির সৌন্দর্য যেন হাজার গুণ বাড়িয়ে দিয়েছে, যা পর্যটকদের যেন হাতছানি দিয়ে ডাকে। শহর থেকে যাওয়ার সময় রাস্তার পাশে পড়বে উপমহাদেশের প্রথম চা বাগান, মালিনী চা বাগান। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই চা বাগানের মধ্য দিয়ে যেতে হবে ভোলাগঞ্জ সাদা পাথর। এই মুহূর্তে আমরা আছি মালিনী চা বাগান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মালিনী চা বাগান। আমরা সিলেট স্টেডিয়াম থেকে বের হয়ে এখানে আসলাম। আমার সাথে আছে তাওসিন ভাইয়া, লাবু ভাইয়া, রিয়াজ ভাইয়া, এখানে হচ্ছে এই যে তমাপু। ভোলাগঞ্জ সুদূর ভারতের মেঘালয়ের পাহাড়ে অধীনে অবস্থিত। ধলাই নদীর তীরে ছড়িয়ে থাকা বিশাল সাদা পাথরের এই দৃশ্য সত্যি এক স্বর্গরাজ্যর অনুকরণে পূর্ণ। এই অদ্ভুত সৌন্দর্যের দৃশ্য বাংলার কাশ্মীর নামে খ্যাতি পেয়েছে। সাদা পাথরগুলো মূলত প্রাকৃতিক এবং নদীর প্রবাহের ফলে তৈরি লিমেস্টোন জাতীয় পাথর, যা বছরের পর বছর স্রোতের চাপে তৈরি হয়েছে। পর্যটকরা এখানে স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে, পাথরের উপর হাঁটতে এবং ধরা পড়া সূর্যের আলোয় ঝলমলে সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে আসেন। সাদা পাথর ঘুরতে কোন সময় আসবেন? জুলাই থেকে ডিসেম্বর ভোলাগঞ্জের সবচেয়ে আকর্ষণীয় সময়। এই সময় ধলাই নদীর পানি বেশি প্রবাহমান হয়। মেঘালয়ের ঝর্ণা, পাহাড় এবং সাদা পাথর সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা সৃষ্টি করে। চলার পথে আমরা যতই সাদা পাথরের কাছাকাছি যাচ্ছিলাম, আকাশের মেঘগুলো ততই মনে হয় আমাদের কাছে ধরা দিচ্ছিল। তবে মাঝ রাস্তায় একটা বিপত্তি ঘটে যায়। হঠাৎ করে আমাদের সিএনজি বন্ধ হয়ে যায়। পরে অনেক কষ্টে আমরা সবাই ধাক্কা দিয়ে চালু করে নিই। দীর্ঘ জার্নির পরে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ নৌকাঘাট, যেখান থেকে সাদা পাথর যেতে হবে। এখানে আসার সময় পাথর ভাঙার বিভিন্ন যন্ত্রপাতি ও কোম্পানি দেখতে পাবেন। এই রোডে ইন্ডিয়া থেকে পাথর আমদানি করা হয়ে থাকে। এখানে আমরা যখন নৌকা ঘাটে যাই, তখন সমস্যা হলো আমরা ছিলাম 5 জন, কিন্তু নৌকায় 800 টাকা একজনের জন্য। তাই আমরা বাকি 3 জন অন্য কাউকে নিই। অনেক আগে থেকে এখানে নৌকা ভাড়া 800 টাকা, যার কোনো পরিবর্তন এখনো হয়নি।
নৌকা করে যাওয়ার সময় আমরা দেখলাম এখানকার স্থানীয় লোকজন ছোট ছোট নৌকা করে পাথর নিয়ে যাচ্ছে। এই পাথর চুরি সাদা পাথর অঞ্চলের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। সত্যি কথা বলতে 2 বছর আগেও এখানে যে পরিমাণ পাথর ছিল এখন তার অর্ধেকে নেমে গেছে। পাহাড়ি ঢল নামার কারণে আমরা এবার স্বচ্ছ স্রোত বা পানি দেখতে পারিনি, তবে অনেক মজা হয়েছে। এখানে পানির মধ্যেও ফুচকা ও ঝালমুড়ি বিক্রি করে দোকানিরা। এই ট্যুরে আমার সাথে ছিল তাহসিন ভাইয়া, আজিম তমা আপু, লাবু ভাইয়া ও রিয়াজ ভাইয়া। অন্য সব ট্যুর থেকে এইবার অভিজ্ঞতা একটু আলাদা ছিল এবং অনেক কিছু শেখার ছিল। কিভাবে যাবেন ও কি খাবেন? ঢাকা থেকে সিলেট সুবন চেয়ার 175 টাকায় আপনি সিলেট যেতে পারবেন। তারপর সিলেট বাস স্ট্যান্ড বা কিং ব্রিজ, আপনি যেখানেই থাকেন সেখান থেকে আপনাকে আম্বরখানা যেতে হবে। কিং ব্রিজ থেকে আম্বরখানা সিএনজি ভাড়া 15 টাকা। তারপর বিআরটিসি বাসে 75 টাকা ভাড়ায় সাদা পাথর ভোলাগঞ্জ নৌকাঘাটে যাবেন। সকাল 9টা 10 বাস ছাড়ে, আর যেতে সময় লাগে 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 20 মিনিট। তবে আপনারা সংখ্যায় বেশি হলে সিএনজি কিংবা অন্য কোনো গাড়ি রিজার্ভ নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু টাকা বেশি খরচ হবে। অর্থাৎ ঢাকা থেকে সুবন চেয়ারে 175 টাকা আপনারা সিলেট যেতে পারবেন। তারপর আম্বরখানায় যেতে আপনাদের 15 টাকা, এরপর বিআরটিসির বাস 75 টাকা। অবশেষে খেয়াঘাট থেকে নৌকায় করে ভোলাগঞ্জ সাদা পাথর 100 টাকা। মোট খরচ 365 টাকা। যাতায়াত হবে 730 টাকায়। আর আপনারা চাইলে আর একটু বাজেট বাড়িয়ে পাশে রাতারগুল ও অন্যান্য ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরে যেতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।